মিয়ানমারের রাখাইন উপকূল এবং বঙ্গোপসাগরে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি সিত্তে বন্দরে ব্যাপক যুদ্ধজাহাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ সীমান্ত থেকে অতি নিকটবর্তী এই বন্দরে একাধিক ফ্রিগেট, গানবোট এবং এলসিইউ শ্রেণীর জাহাজ অবস্থান নিতে দেখা গেছে। বিশেষ করে গত ১৪ই আগস্ট থেকে যুদ্ধজাহাজ মোতায়েন হার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ১৭ই আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সিত্তে বন্দরে ১০টিরও বেশি সামরিক জাহাজ অবস্থান করছে। কেবল তাই নয়, এর মধ্যে কয়েকটি যুদ্ধজাহাজকে কালাদান নদীতে টহল দিতেও দেখা গেছে এবং সিত্তে বন্দরের উপকূল জুড়ে মাইন বিছানোর কার্যক্রমও শুরু হয়েছে বলে জানা গেছে। সিত্তে বন্দর সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির টার্গেটে পরিণত হয়েছে। একাধিকবার সেখানে আর্টিলারি হামলা চালানো হলেও মিয়ানমার সেনাবাহিনী এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পাল্টা হামলা চালায়নি। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধজাহাজের ব্যাপক উপস্থিতি হয়তো রাখাইনে অবস্থানরত আরাকান আর্মির ঘাঁটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি হতে পারে। সামরিক কৌশলবিদরা বলছেন, বঙ্গোপসাগরে মিয়ানমারের যুদ্ধজাহাজের অবস্থান শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং এটি বাংলাদেশকেও পরোক্ষ বার্তা দিচ্ছে। কারণ সিত্তে বন্দর বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে অতি নিকটবর্তী। ফলে যে কোনো সামরিক তৎপরতা সরাসরি সীমান্ত নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। এদিকে মিয়ানমার সীমান্তে নতুন করে তীব্র গোলাগুলি শুরু হয়েছে। বিশেষ করে বান্দরবানের তুমুর সীমান্তে গত কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সূত্রমতে, মিয়ানমারের ওপারে তুমুর নারিকেল বাগিচা এলাকায় আরাকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে। বাংলাদেশ সীমান্তের ৩৪ থেকে ৩৫ নং বর্ডার পিলার সংলগ্ন এলাকা, যা শূন্যরেখা থেকে মাত্র ৩০০ থেকে ৩৩০ মিটার দূরে। ফলে যখনই এই দুটি ক্যাম্পের সংঘর্ষ শুরু হয়, তাদের নিক্ষিপ্ত গোলাবারুদ প্রায়শই বাংলাদেশ সীমান্তের ভেতরে চলে আসে। এতে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সিত্তে বন্দরে যুদ্ধজাহাজের মোতায়েন এবং সীমান্ত সংঘর্ষ একই সূত্রে গাঁথা। আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ দীর্ঘদিন ধরেই চলছে। তবে এবার এর প্রভাব সরাসরি বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সীমান্তে পড়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছেন এবং সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে। কারণ মিয়ানমারের গোলাগুলির যে কোনো ছিটকে আসা গুলি বা মিসাইল বাংলাদেশের অভ্যন্তরে প্রাণহানি ঘটাতে পারে। কূটনৈতিক মহল মনে করছেন, মিয়ানমার সরকারের পক্ষ থেকে সিত্তে বন্দরে যুদ্ধজাহাজ মোতায়েন মূলত একটি শক্তি প্রদর্শনের অংশ। তবে এর পেছনে রাখাইন রাজ্যের অস্থিতিশীল অবস্থা এবং আরাকান আর্মির ক্রমবর্ধমান ক্ষমতা বড় ভূমিকা রাখছে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি মিয়ানমার সেনাবাহিনী সিত্তে থেকে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, তাহলে এর অভিঘাত কেবল রাখাইনে সীমাবদ্ধ থাকবে না, বরং সীমান্তবর্তী বাংলাদেশেও সরাসরি প্রভাবিত হবে। বিশেষ করে শরণার্থীর সংকট আরও তীব্র হতে পারে।